আমি অ্যাকচুয়ালি জিম থেকে বাড়ি যাচ্ছি, ঠিক আছে, মানে হোস্টেল ফিরছি। আর রাস্তাতে আমি একটা জিনিস দেখতে পেলাম, আমার এত ব্যাপক লাগছে। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, মানে জানি না এরকম কেন লাগছে, মানে এত অপূর্ব সুন্দর একটা জিনিস দেখতে লাগছে তোমাদেরকে। ওই জন্য আমি দেখাবো বলে ভিডিও ক্যামেরাটা অন করলাম। অ্যাকচুয়ালি আমি ভিডিও আজকে বানাবো, ব্লগ তো আমি আজকে করবই, তো ভাবছি তার সাথে এটা আমি অ্যাডই করে দিই। তো যাই হোক, দাঁড়াও, আমি তোমাদেরকে কোন জিনিসটার কথা বলছি সেটা তোমাদের একবার দেখাই। এই হচ্ছে গাছ, ঠিক আছে, তলায় দেখতেই পাচ্ছ কত ফুল পড়ে আছে। আর এই হচ্ছে ওয়েদার, মানে মারাত্মক লেভেলের মেঘ হয়ে আছে আর কি। আর যে জিনিসটা দেখো বলছিলাম সেটা হচ্ছে এইটা, মানে এত হাওয়া দিচ্ছে, এলোমেলো হাওয়া দিচ্ছে। আর এই হাওয়াতে এই ফুলগুলো এত ব্যাপকভাবে রাস্তাতে উড়ে বেড়াচ্ছে, মানে মনে হচ্ছে যেন ওপর থেকে ফুলগুলো ছড়াচ্ছে কেউ। মানে সিরিয়াসলি দারুণ দেখতে লাগছে। তার উপর তো গাড়ি ফাড়ি গেলে তো আরোই ব্যাপক লাগছে যখন ফুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। সিরিয়াসলি দারুণ দেখতে লাগছে। এদিকে কী লেভেলের বৃষ্টিটা হচ্ছে খালি দেখো, বাপ রে বাপ। সকাল সকাল এত বৃষ্টি ভালো লাগে। তার উপর আবার আজকে অক্ষয় তৃতীয়া, ভাবলাম একটু পুজো দিতে যাবো বিকালের দিকে। যা বৃষ্টি পড়ছে। আর এই গাছটা দেখো, পুরো থমকে গেছে এই গাছটা। নাহলে এই গাছটার এই ফুলগুলো দেখছো, এগুলো হেভি লাগে, মানে হাওয়াতে এত সুন্দর এগুলো আর কি দোলে, দারুণ দেখতে লাগে। বাট কি আর করা যাবে, ওয়েদার খুবই খারাপ। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা তো আমি অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি, এখন জাস্ট ইন্ট্রোটা আমি দিচ্ছি। তো ভিডিও শুরুতে আমি বলেই দিয়েছি আজকে হলো অক্ষয় তৃতীয়া। তো প্রথমেই তোমাদেরকে জানাই যে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো করে কেটেছে, কারণ আমি ব্লগ যবে পোস্ট করবো ততদিন তো অক্ষয় তৃতীয়া কেটেই যাবে। তো যাই হোক, তো আজকে আমি ভেবেছি যে একটা কোনো টেম্পলে যাব, পুজো দেবো। আজকের দিনটা যেহেতু খুব শুভ, আর যেহেতু আমি বাড়িতে নেই, সেরকম পরিস্থিতি নেই, আমি হোস্টেলেই আছি, আমার এক্সাম চলছে সেই কারণে। আর আজকে যেহেতু আমি মানে হোস্টেলেতেই আছি, তো ভাবলাম যে সারাদিন হোস্টেলে না বসে থেকে যাই, গিয়ে একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে আসি। তো এর আগের একটা ব্লগে, আমি জন্মাষ্টমীর ব্লগে আই গেস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে একটা ইস্কন মন্দির আছে, তো সেখানে গিয়ে আমি তোমার পুজো দিয়েছিলাম। বাট আজকে আর ইস্কন মন্দিরে যাচ্ছি না, কারণ ওই রাস্তাটা না অনেকটা দূরে, ঠিক আছে। আর তার উপর আমার এক্সামও আছে, যেটা তোমাদের বললাম, আর খুব তাড়াতাড়ি ফিরতেও হবে। তো সেই কারণে আমি যাব আজকে হচ্ছে জগন্নাথ টেম্পলে। তো এখান থেকে একটুখানি যেতে হবে, বাট হ্যাঁ অত মানে 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 দূর না, ঠিক আছে। তো সেই জন্য ভেবেছি যে আজকে জগন্নাথ টেম্পলে যাব। আর এই জাস্ট নতুন ওপেনিং হয়েছে জগন্নাথ টেম্পলটা, আর তো তোমাদের সাথেও শেয়ার করা হবে। সেই জন্য ভাবলাম যে আজকে যাই, একটু পুজো দিয়ে আসি ভালো করে। আজকের দিনটা যেহেতু খুবই শুভ, সেই কারণে আর একটা ছোট করে ব্লগও আমার হয়ে যাবে, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। আর যারা যারা তোমরা মানে কলকাতার চারপাশে থাকো বা নিউ টাউনে থাকো, তো অবভিয়াসলি তোমরাও যেতে পারবে। তো সেই কারণেই ব্লগটা আরও করা। তো চলো ব্লগটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, তো শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। সকালে আমি যখন জিমে গিয়েছিলাম তখন আমি এখানে এই যে ফুল, তারপর এখানে হচ্ছে ফল, ধূপ সব কিছু কিনে রেখেছিলাম। আর আমি এখান থেকে মানে আমার হোস্টেলের একদম নিচেই একটা মিষ্টির দোকান আছে, তো সেখান থেকে আমি ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নেবো। আর যে জগন্নাথ টেম্পলটায় যাচ্ছি ওখানে তোমার তিনটে মানে অ্যাকচুয়ালি জায়গা আছে। মাঝখানে থাকেন হচ্ছে জগন্নাথ দেব, এক সাইডে আছেন বজরংবলী, আর এক সাইডে আছেন হচ্ছে রাম, সীতা আর লক্ষ্মণ। তো তিন জায়গার জন্যেই তিন জায়গার মিষ্টি নেব, তো সেরকমই ভেবে রেখেছি, তার এখান থেকেই নেব। আর এখানে মিষ্টিগুলো না খুব ভালো হয়, আমাদের হোস্টেলের এখানে যে মিষ্টির দোকানটা আছে। অ্যাকচুয়ালি আমি বাড়ির জন্য অনেকবার নিয়ে গেছি, নিজেও অনেকবার খেয়েছি, তো সেই জন্য এখান থেকেই নেবো ভেবেছি। এই যে আমি মিষ্টির দোকানে এসে গেছি, তো আমি একটা প্যাকেটে লাড্ডু নিলাম আর দুটো প্যাকেটে তোমার বরফি নিয়ে নিয়েছি। তো চলো এবার বেরোনো যাক। যে আমি বিশ্ব বাংলা গেটের একদম নিচে আছি, আর আমাকে যেতে হবে ওই পারে, রাস্তার ওপারে, রবীন্দ্র তীর্থ সাইডে। আর এই যে আমি সাবওয়েতে আছে, সাবওয়ে দিয়ে চলে যাব। তোমরা যদি কেউ আসো তাহলে রবীন্দ্র তীর্থ আছে ওই অপোজিটই রবীন্দ্র তীর্থ, তো ওইখান থেকে অটো পেয়ে যাবে। আর নর্মালি এরকম বাস পেয়ে যাবে অনেক, যেটা ওই সাইডে যাবে, ঠিক আছে। তো চলো এখন আমি সাবওয়ে দিয়ে যাই। এই হচ্ছে সাবওয়ে, আর এই যে লেখা আছে দেখতেই পাচ্ছ রবীন্দ্র তীর্থ, মানে আমি রবীন্দ্র তীর্থর দিকে উঠবো আর কি। এই যে আমি এসে গেছি রবীন্দ্র তীর্থ সাইডে, এইটাই হচ্ছে রবীন্দ্র তীর্থ, এটা দেখতে পাচ্ছ বাইরে। আর আমি ছিলাম হচ্ছে ওই সাইডে। আর এই যে অটো দেখতে পাচ্ছ, এই অটো করেই
আমি যাব। আর এই সাইডটা অনেক বাস যায় এইদিকে, তো অনেক বাসও পেয়ে যাবে তোমরা যদি যেতে চাও। আচ্ছা আমি ভুল বললাম, ঠিক আছে, এই সাইড থেকে ধরতে হবে, এই অটোগুলো না, এই অটোগুলো ধরে যেতে হবে। তো আমি নেমে গেছি, এই যে এটা হচ্ছে ইউএম, আর এই হচ্ছে তোমার কারিগরি ভবন। আর এর চারপাশে কোথাও একটা আছে, আমাকে একটু খুঁজে নিতে হবে। মানে এই বলেছিল কারিগরি ভবনের অপোজিটে, যে ভিডিওটা আমি দেখেছিলাম, তো দেখা যাক কোথায়, একটু খুঁজে নিই। তোমাদেরকে দেখালাম কারিগরি ভবন, আর ওই হচ্ছে তোমার মন্দির, এই যে এই হচ্ছে মন্দির যেটা দেখতে পাচ্ছ তোমরা এইখানে। তো আমি প্রায় এসেই গেছি, কিন্তু আমি যতদূর দেখতে পাচ্ছি মন্দিরের দরজা বন্ধ। জানি না, আমি আজকের দিনে তো মন্দিরের দরজা বন্ধ না থাকারই কথা, কারণ যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া। আর এইদিকেও এখানে একটা মন্দির আছে, আমি দেখেছিলাম, তার পাশেও একটা মন্দির আছে, এখানে একটা রথ থাকে মনে হয় এখানে। আর এইটা হচ্ছে মন্দির, বাট বন্ধ কেন আমি বুঝতে পারছি না, নাকি এই দিক দিয়ে ঢোকে না, আমি কিছুই বুঝছি না। মন্দির একদম কাছে চলে এসেছি, আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, কারণ আমি দেখতে পাচ্ছি ভেতরে লোকজন ঘোরাঘুরি করছে। আর মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, সামনেটা গিয়ে আমি ফটো তুলবো, এত ব্যাপক লাগছে না কি বলবো। আর এই হচ্ছে পুরো এরিয়াটা, এই মাঠটা কিছুদিন আগে মেলা হচ্ছিল। আর এইখানে উফ কি দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে গেটটা, মানে এখনও কমপ্লিট হয়নি, মেন গেট, ভেতরে হচ্ছে মন্দির। তো আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ মন্দিরটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তাও আমি লাইটের অপোজিটে আছি একদম, কি দারুণ লাগছে দেখতে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু একাই মানে ভিডিও করছি, পুজো মানে সব কিছু একাই করছি, তো সেই জন্য আর আমি সেগুলো তো আর ভালোভাবে দেখাতে পারি না। ভালো করে মন দিয়ে পুজো করে নিয়েছি, সংকল্প করে পুজোও দিলাম। আর তোমার এখনও পর্যন্ত আমি তোমাদেরকে ভেতরটা এখনও ঘুরে দেখাইনি, তোমাদেরকে দেখাচ্ছি। মানে অসাধারণ সুন্দর, মানে ভিডিওতে তো আমি দেখেইছি, বাট মানে ভিডিওতে তো এইসব জিনিস জাস্টিস করে না, ঠিক আছে। মানে সিরিয়াসলি বলছি, অসাধারণ সুন্দর ভেতরটা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ঝাড়বাতিটায় পুরো মানে মন্দিরটাই পুরো আলোকিত হয়ে আছে, মানে এত বড় এই ঝাড়বাতিটা, কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে বাইরের মাঠে দেখতে পাচ্ছ, এখানে মেলার এখনও সরঞ্জাম রেখে দিয়েছে, মনে হয় না এখন আর মেলা আছে, শুধু এই মানে যেগুলো কোনো অ্যাক্টিভিটি করার জিনিসপত্র সেগুলোই জাস্ট রেখে দিয়েছে। আর যত মানে সন্ধে হচ্ছে না, তত এর ভিউটাই আলাদা হয়ে যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। আমি যতবারই দেখছি ততবারই একটা কথাই আমার মুখ দিয়ে বেরোচ্ছে, যে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ। আর একটা ইনফরমেশান তোমাদেরকে দেওয়া হয় না, সেটা হলো আমি অটোয় তো উঠলাম, তো কোথাকার অটোয় উঠলাম সেটাই তোমাদেরকে বলা হয় না। জাস্ট তোমরা অটোয় বলবে যে আমরা কারিগরি ভবন যাব, তাহলেই ওরা তোমাকে নামিয়ে দেবে। আর তারপরে তো আমি তোমাদেরকে রাস্তা দেখিয়েই দিলাম, তো ওই সেম রাস্তা ধরে তোমরা এখানে চলে আসতে পারবে।
সত্যি মানে নিউ টাউনের মতন জায়গাতে জগন্নাথ দেবের মন্দির, তারপরে ইস্কন কৃষ্ণ ঠাকুরের মন্দির, মানে এইসব জিনিসগুলো যে আছে এগুলো সিরিয়াসলি যারা ইউটিউব ঘাঁটে একটুখানি বা যাদের ইন্টারেস্ট আছে দেখলেই তারা পেয়ে যাবে যে হ্যাঁ এত কাছে এত সুন্দর মন্দির, এত সুন্দর সুন্দর সব টেম্পল, মানে সত্যি সত্যি খুব সুন্দর, সত্যি খুব ভালো লাগলো। আজকের দিনটাই মানে আলাদা রকম হয়ে গেল। সকাল থেকে তো হোস্টেলেই ছিলাম, জিমে গেলাম সকালবেলা, দেন ফল যেগুলো কেনার পুজো দেওয়ার জন্য সেগুলো নিয়ে এলাম। তারপরে তোমার বিকালবেলা এরকম বেরোলো, আমি তো ভাবলাম বন্ধ হয়ে যাবে নাকি, যাক পুজো হয়েছে, ভালোভাবে পুজো হয়েছে, সংকল্প করে পুজো করে দিয়েছি ভালোভাবে, ঠাকুরকে ধূপ জানিয়ে মানে নর্মালি ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। তো সিরিয়াসলি খুব ভালো লাগলো। এখানে অন্ন প্রসাদও দেয়, বাট খুবই অল্প পরিমাণে আছে, তো আমরা সবাই যা হোক করে ভাগ করে নিয়ে নিয়েছি যতজন ছিলাম মোটামুটি। তো এই হচ্ছে প্রসাদ। তো ফাইনালি মন্দিরের লাইট তো জ্বেলে দিয়েছে, আর সেটাই তোমাদেরকে আবার দেখাবো, কি অসাধারণ সুন্দর লাগছে এটা দেখতে। আর আরেকটা আনএক্সপেক্টেড জিনিস যেটা আমার সাথে ঘটে গেল আজকে, সেটা হচ্ছে মানে নর্মালি আমি মানে দেখছিলাম, ঠিক আছে, যে 4-5টা ঘুরে দেখছিলাম, তো হঠাৎ করেই একটা লোক এসে বললো কি যে ওখানে অন্নপ্রসাদ দিচ্ছে, তো তোমরা যদি নিতে চাও, মানে বেশি নেই, ওই 8-9 জনের মতন আছে, তো মানে 8-9 জনকে দেওয়ার মতন আছে, তো তোমরা নিতে যেতে পারো। তো সঙ্গে সঙ্গে গেলাম, আমরা এখানে যতজন ছিলাম মোটামুটি 14-15 জন তো গেছি। এবার ওখানে গিয়ে মানে পাশেতেই, ঠিক আছে, এবার আমাদেরকে দেখি ওখানে একটা কাকু আছে, বলছে এত সবাইকে তো দেওয়া সম্ভব না, এত সবাইকে দেওয়া পসিবল না। আমরা বললাম যে যা আছে তোমার কাছে সেটাই দাও, আমরা ভাগ করে খেয়ে নেবো। মানে একটা দলে যদি 4 জনও থাকে, সেখানে একটাই অন্নপ্রসাদ নেওয়া হয়েছে, 4 জনে মিলে ভাগ করে খাওয়া হয়েছে। মানে সিরিয়াসলি এটা ঠাকুরের কৃপা না থাকলে হয়তো এই জিনিসটা সত্যি মানে হওয়ার ছিল না। মানে আজকে এরকম একটা শুভ দিন, অক্ষয় তৃতীয়া, তার ওপর এরকম একটা ভালো জায়গায়, একটা শুভ জায়গায় শুভ দিনে এসেছি, তার ওপর তোমার এরকম একটা অন্নপ্রসাদ পেয়ে যাবো, এটা তো মানে আমি এক্সপেক্টই করিনি, কেননা অন্নপ্রসাদ তো দুপুরের টাইমে দেওয়া হয়। তো আমি দুপুরবেলা আসিনি, প্রথম কথা হচ্ছে গরমের জন্য আসবো না ভেবেছিলাম, আর সেকেন্ড হচ্ছে তোমার বৃষ্টি পড়ছিল আজকে, তার জন্য। তো ভেবেছিলাম বিকালবেলা যাবো, ঠান্ডায় বেশ লাইটিংটাও দেখাতে পারবো তোমাদের সাথে, আর একা আসবো, আর দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত থাকাটাও পসিবল না। তো সেই জন্য বিকালের দিকে যাবো, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, আমিও একটু ঘুরে দেখতে পারবো। কিন্তু সিরিয়াসলি এই জিনিসটা যে হয়ে যাবে, মানে অন্নপ্রসাদ পেয়ে যাবো, এটা জাস্ট আমি ভাবিনি। আর দাঁড়াও তোমাদেরকে এবার দেখাই যে লাইটিংটা কীরকম লাগছে। বাইরে কারেন্ট চলে গেছে, ঠিক আছে, তো আর এখানে হ্যালোজেন জ্বলছে বলে আমি জাস্ট এলাম, আর ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, এবার বেরোতে হবে কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এটা হলো কালী ঠাকুরের মন্দির, তো এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি মন্দির থেকে। আর এই একটা মন্দির, এটা হলো রাধাকৃষ্ণের মন্দির, ওটা হলো হাজরাকালীর মন্দির, আর তার পাশে হয়েছে জগন্নাথ মন্দির। নিলাম হচ্ছে ক্রন চাট, খেতে ইচ্ছা করলো, কোনোদিনও খাইনি আমি, মানে হোস্টেলেই 2-1বার খেয়েছি। আর এখানে রাত্রিরের এখানে ভিউটা কি সুন্দর লাগছে না, কি সুন্দর বিল্ডিংগুলোতে লাইট ফাইট জ্বলছে, এগুলো বড় বড় বিল্ডিং এই সাইডে আছে। যাই হোক, তো চলো হোস্টেলে যাই, তারপর আবার দেখা হবে। তো আমি তো এসে গেছি বিশ্ব বাংলা বাসে করে, আসার সময় আর অটো পাইনি, তো আর দাঁড়িয়েও ছিলাম না, ওই জন্য বাসে করেই ডাইরেক্ট চলে এসেছি। তো এবার আমি এখানে খাবো হচ্ছে তন্দুরি চা, তো তোমাদেরকে দেখাবো তন্দুরি চা কীরকম হয় না হয়, আমিও ফার্স্ট টাইম খাচ্ছি আজকে, তো তোমাদেরকে দেখাবো যে কীরকম খেতে লাগে না লাগে, বা কীভাবে তৈরি হয় ওটা। তো চলো, বন্ধ কর। এখানে রাস্তার ধারে ধারে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা এরকম খাবারের মেলা বসে, ঠিক আছে, খাদ্য মেলা, মানে এই কটা দোকানে, মানে প্রায় হয়তো 14-15টা দোকান আছে, এই প্রত্যেকটা দোকানে এমন কিছু জিনিস তোমরা পাবে না যে নেই, যা খেতে চাইবে তাই পাবে তোমরা এখানে। মোমো, চাউমিন, এগরোল, ফুচকা, পাপড়ি চাট, তারপর হচ্ছে তোমার
আরও যেগুলো ফাস্টফুড হয় আর কি, সমস্ত ধরনের খাবার দাবার এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তন্দুরি চাটা আরেকটু আগে আছে। আমি সব দোকান টপকে চলে এলাম, দেখলাম আজকে বসেই নি ওই কাকুটা। কি ব্যাড লাগ মাইরি। ভাবলাম কত করে যে খাবো, তোমাদেরকেও দেখাবো কীভাবে তন্দুরি চাটা তৈরি করে না করে, বাট পুরো ফাঁকা, কি আর করা যাবে। এখন আগে এলাম আর কি হোস্টেলে, এসেই জাস্ট ফ্রেশ হলাম। তো ভিডিওটা এবার আমি এন্ড করব। আর এন্ড করার আগে আমি একটা কথাই বলতে চাই, যারা কলকাতার এই সাইডে থাকো আর কি, মানে নিউ টাউনের চারপাশে যারা থাকো বা মানে এই এয়ারপোর্টের চারপাশে এই সাইডে যারা থাকো, প্লিজ একবার পারলে ইস্কন, যেটা আমি আগে গিয়েছিলাম ওই মন্দির, আর এখানে জগন্নাথ টেম্পল একবার অন্তত ঘুরে এসো। আর সকালে যাও বিকালে যাও, যখনই যাও না কেন, সিরিয়াসলি বলছি, এক কথায় তোমরা অসাধারণ বলবে, এর বাইরে আর মুখ দিয়ে কিছু বেরোবে না তোমাদের। এত সুন্দর জায়গা, মানে সিরিয়াসলি বলছি, মানে মন প্রাণ ভরে গেল আমার। লিটারালি আমি বলছি, আমার গায়ে পুরো কাঁটা দিয়ে দিচ্ছে, আমি জানি না কেন। আর সত্যি মানে দারুণ দারুণ জায়গা। আর জায়গাটাও খুব সুন্দর, বেশ শান্ত পরিবেশ। মানে হ্যাঁ, কলকাতার মাঝখানে আছে মানে একদম পুরো গাড়ি ঘোড়ার আওয়াজ হেন তেন, কিচ্ছু না, নর্মাল ভালো শান্ত পরিবেশ, মানে একটা মানে পিসফুল একটা জায়গা যাকে বলা যায়। মানে সেরকম গাড়ি ঘোড়া তো নেই, অনেকটা মানে মেন রোড থেকে অনেকটা ভিতরে মন্দিরটা, দুটোই জগন্নাথ টেম্পল আর ইস্কন মন্দির দুখানাই সেম, মানে একদম মেন রোড থেকে অনেকটা ভিতরে মন্দিরগুলো। আর সিরিয়াসলি বলছি, দারুণ জায়গা। আর একবার পারলে ঘুরে এসো তোমরা, খুবই কাছে। যারা নিউ টাউনে থাকো তাদের তো কোনো কথাই নেই, মানে একটুখানি জাস্ট 10 টাকা খরচ হবে, বাসে করে গেলেও 10 টাকা, অটো করে গেলেও 10 টাকা। তো যাই হোক, আবার দামোদর মাস স্টার্ট হয়েছে এখন, প্রায়ই মানে এইসব জায়গাগুলোতে, এইসব মন্দিরগুলোতে আর কি তোমার সবসময় মানে একটা স্পেশাল জিনিস তোমরা অনুভব করতে পারবে আমার মতে। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।